আমার শাশুড়ি মা তো রাগ করে বসে আছে, এতগুলো আচারের রেসিপি শেয়ার করেছি, এখনো মায়ের পছন্দের আচারটা বানাইনি। এই আচারটা অনেক লোভনীয় হয় যদি আপনি এইভাবে বানান। আমের আটি যখন একটু শক্ত হয় তখন এই আচারটা বানানোর সিজন। আচারটা দেখেন কত লোভনীয় হয়েছে। আজকের এই আচারটা বানানোর জন্য 1 কেজি কাঁচা আম নিয়ে একটা আমকে 8 টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো এরকম টাইপের হবে যাতে করে আটিটা একটু শক্ত থাকে। এখন একটা ছড়ানো ট্রেতে নিয়ে নিচ্ছি। আম কাটার আগে ধুয়ে নিতে হবে, পরে আর ধোয়া যাবে না। এখন 1/4 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এই গুঁড়া মশলার সাথে আমের টুকরোগুলো হাত দিয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি। এখন এটা কড়া রোদে শুকিয়ে নিতে হবে 2 থেকে 3 ঘন্টা, এর থেকে বেশি না, যাতে আমের গায়ে যে পানিটা আছে এটা একটু শুকিয়ে আসে। ঠিক এরকম 3 ঘন্টার মতো কড়া রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমের টুকরোগুলো এরকম হয়েছে। আচার বানানোর আগে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। 2 টুকরো দারচিনি, 4-5টার মতো এলাচ, একটা তেজপাতা, 1 টেবিল চামচ আস্ত সরিষা। এখন এখানে দিয়ে দিচ্ছি 5-6টার মতো মরিচ, হাফ চা চামচ দিয়ে দিলাম মেথি। এই গোটা মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। এই মশলাগুলো যেহেতু বড়, এগুলো আগে একটু ভেজে নিতে হবে। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিলাম মৌরি, 1 টেবিল চামচ জিরা, 1 চা চামচ কালো জিরা আর 1 চা চামচ রাঁধুনি। আজকে এই আচারে কোনো রকম 5 ফোড়ন দিব না, আমি 5 ফোড়নটা এইভাবে করে নিজেই বানিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে সেম রেসিপিতে 5 ফোড়নটা দিয়ে দিতে পারেন হালকা গুঁড়ো করে। হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। সরিষার তেলের সাথে আমের টুকরোগুলো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এ সময় চুলার আঁচ বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর আজকের এই আচারে কোনো রকম পানি দেওয়া যাবে না। আচারে পানি দিলে কিন্তু আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। 1 কাপ চিনি দিয়ে দিলাম আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি প্রায় 3 চামচের মতো সিরকা দিয়েছি। আচারে যে মশলাটা গুঁড়ো করেছিলাম এখান থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এই মশলাটা গুঁড়ো করে রেখে দিলে আপনারা যে কোনো আচারে দিতে পারবেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মাঝারি আঁচে জাল করতে থাকছি। জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে কালার চেঞ্জ হতে শুরু করেছে। এই আচারটা কিন্তু আপনারা ফ্রিজ ছাড়াই রাখতে পারবেন 1 বছরের মতো। এখন চুলা থেকে নামানোর আগে স্বাদ মতো রেগুলার লবণ আর বিট লবণ দিয়ে দিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আচারের কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আচারটা খেতেও অনেক লোভনীয় হয়েছে। যারা ঝামেলা কমিয়ে আচার বানাতে চান, আর আমের আটি যেহেতু এখন একটু শক্ত হয়ে গেছে, চাইলে এটা বানাতে পারেন। দারুণ টেস্টি এই আচারটা। এখন একটা পরিষ্কার কাচের বয়মে ভরে রেখে দিবেন। মাঝে মাঝে একটু রোদ্রে দিলে আচারটা বছর জুড়ে ভালো থাকবে। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।